উত্তর মেরু অঞ্চল বা আর্কটিক। হাজার বছরের বরফে ঢাকা এই অঞ্চলটা এখন বিশ্ব নেতাদের ঘুম কেড়ে নিচ্ছে, আর এর ঠিক মাঝখানে আছে গ্রিনল্যান্ড। Greenland. 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 কয়েক দশক আগেও এই বিশাল বরফের দেশের তেমন কোনোই গুরুত্ব ছিল না, কিন্তু 2026 সালে এসে এটা বিশ্বের সবচেয়ে দামি এক জায়গা হয়ে উঠেছে। তাই আজ সেখানে বিশ্বের পরাশক্তিগুলো একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। Greenland's a big deal. We need Greenland. We are going to do something on Greenland. We have to have it, whether they like it or not. পৃথিবীর একদম মাথায় বিশাল এক সাদা দ্বীপ গ্রিনল্যান্ড। আমেরিকা চায় এটা কিনতে, রাশিয়া সেখানে পাঠাচ্ছে নিউক্লিয়ার সাবমেরিন, আর চীন এখানে বরফের উপর রাস্তা বানানোতে ব্যস্ত, দ্য আইস সিল্ক রোড। কিন্তু হঠাৎ সবাই কেন চাইছে গ্রিনল্যান্ড? এর উত্তরটা খুঁজতে তিনটা বিষয়ের এক অদ্ভুত সংমিশ্রণ আসে আমার সামনে, যার প্রথমটা জলবায়ুর পরিবর্তন, দ্বিতীয়তে আছে বিশ্ব অর্থনীতি, অ্যান্ড তৃতীয়তে সামরিক কৌশল। আজকের ভিডিওতে আমি গ্রিনল্যান্ডের সেই রহস্যই তুলে ধরার চেষ্টা করেছি যা পরবর্তী বিশ্বকে পুরো বদলে দিতে পারে, স্পেসিফিকলি বিশ্বের অর্থনৈতিক মানচিত্রকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো চলুন শুরু করা যাক। গ্রিনল্যান্ডের হঠাৎ করে গুরুত্বে আসার প্রধান কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং। যদিও এটা পৃথিবীর জন্য একটা সংকট, কিন্তু ভূ রাজনীতির খেলোয়াড়দের কাছে এটা নতুন নতুন পথ খুলে দিচ্ছে। পৃথিবীর অন্য অঞ্চলগুলোর তুলনায় প্রায় 4 গুণ দ্রুত গরম হচ্ছে উত্তর মেরু অঞ্চল। বরফ গলে যাচ্ছে। আগে যা ছিল জমাট বাঁধা পাথর, তা এখন হয়ে উঠছে নীল সমুদ্র। গত বছর এই অঞ্চলের বরফ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। নাসার তথ্য মতে প্রতি 10 বছরে উত্তর মেরু অঞ্চলের বরফ 13% হারে কমছে। আগে এই অঞ্চলটি বরফে আবৃত থাকায় এখানে কোনো জাহাজ চলাচল করতে পারত না, কিন্তু এই বরফ এখন কমে যাচ্ছে। তাই বড় বড় আইস ব্রেকার জাহাজ তো বটেই, সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলেরও পথ তৈরি হচ্ছে। বিশ্ববাজারে নিয়ন্ত্রণ থাকে নৌপথের উপর। এশিয়ার সাথে ইউরোপ বা আমেরিকার বাণিজ্যিক পথ সুয়েজ খাল এবং পানামা খালের উপর নির্ভরশীল। কিন্তু গ্রিনল্যান্ডের বরফ গলে যাওয়ায় এখান থেকে দুটো নতুন পথ বেরোচ্ছে, যার প্রথমটি উত্তর পশ্চিম প্যাসেজ এবং দ্বিতীয়টি উত্তর সাগর পথ। উত্তর পশ্চিম প্যাসেজটি উত্তর আমেরিকা এবং গ্রিনল্যান্ডের মাঝ দিয়ে চলে গেছে। এই পথটা ব্যবহার করলে চীন বা জাপান থেকে ইউরোপে যাওয়ার দূরত্ব বর্তমান পথের থেকে প্রায় 8 থেকে 9,000 কিলোমিটার কমে যাবে। অন্যদিকে রাশিয়ার উপকূল দিয়ে যাওয়া উত্তর সাগর পথটি ব্যবহার করলে সময় বাঁচবে প্রায় 40%, আর দূরত্ব কম হয়ে যাওয়া মানে জ্বালানির খরচও বেঁচে যাওয়া, যা বিশ্ব বাণিজ্যে ট্রিলিয়ন ডলারের সাশ্রয় ঘটাবে। আর এই নৌপথগুলোর ঠিক প্রবেশদ্বারে অবস্থিত গ্রিনল্যান্ড। তাই গ্রিনল্যান্ডকে বলা হচ্ছে দ্য নেক্সট গোল্ড মাইন। আধুনিক বিশ্বের সব মূল্যবান সম্পদগুলো এই দ্বীপের বরফ খুললে বেরিয়ে আসছে। স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, স্যাটেলাইট এবং আধুনিক যুদ্ধবিমান তৈরির জন্য বিরল খনিজ পদার্থ প্রয়োজন হয়, যা রেয়ার আর্থ এলিমেন্ট নামে পরিচিত। বর্তমানে চীন বিশ্বের 90% বিরল খনিজ পদার্থ নিয়ন্ত্রণ করছে, যা সবই রয়েছে গ্রিনল্যান্ডের খনিজ ভাণ্ডারে। তাই পশ্চিমারা চীনের উপর নির্ভরতা কমাতে গ্রিনল্যান্ডকে বিকল্প হিসেবে দেখছে। গ্রিনল্যান্ডের খনিজ পদার্থগুলোর মধ্যে অন্যতম হল নিওডাইমিয়াম, প্রাসিওডাইমিয়াম, ডিসপ্রোসিয়াম, টার্বিয়াম। এই উপাদানগুলো সবগুলোই স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, স্যাটেলাইট এবং আধুনিক যুদ্ধবিমানের জন্য অপরিহার্য। এছাড়াও রয়েছে ইউরেনিয়াম এবং থোরিয়াম। প্রাকৃতিক ইউরেনিয়ামের বেশিরভাগই পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, কিন্তু এই ইউরেনিয়ামই পারমাণবিক অস্ত্র এবং সাবমেরিনের জন্য অপরিহার্য। এর বাইরেও সাউথ গ্রিনল্যান্ডে রয়েছে নায়োবিয়াম, ট্যান্টালাম, জিরকোনিয়াম এবং লিথিয়াম। ইউএস জিওলজিক্যাল সার্ভের মতে গ্রিনল্যান্ডের উপকূলে প্রায় 17.5 বিলিয়ন ব্যারেল তেল এবং প্রচুর প্রাকৃতিক গ্যাস থাকতে পারে। আর এর বরফ যতই গলে যাচ্ছে, এই সম্পদগুলোর উত্তোলন করা ততই সহজ হয়ে উঠছে। আমেরিকা, রাশিয়া এবং ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত গ্রিনল্যান্ড। তাই গ্রিনল্যান্ড যার নিয়ন্ত্রণে থাকবে উত্তর মেরুতে, সেই হবে সবচেয়ে বেশি শক্তিশালী। আর্কটিক অঞ্চলকে রাশিয়া তাদের নিজস্ব এলাকা মনে করে। তারা গ্রিনল্যান্ডের খুব কাছেই পুরনো সোভিয়েত আমলের সামরিক ঘাঁটিগুলো পুনরায় চালু করেছে এবং পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আইস ব্রেকার জাহাজও মোতায়েন করেছে সেখানে। আমেরিকার কাছে গ্রিনল্যান্ড হলো তাদের বাড়ির পাশের প্রতিরক্ষা দেওয়াল। গ্রিনল্যান্ডে আছে তাদের পিথিফিক স্পেস বেঞ্চ। ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার যে প্রস্তাব দিয়েছিলেন, তার পেছনের অন্যতম কারণ ছিল রাশিয়ার সামরিক বিস্তারে বাধা দেওয়া। We need that because if you take a look outside of Greenland right now, there are Russian destroyers, there are Chinese destroyers and bigger.
There are Russian submarines all over the place. We're not going to have Russia or China occupy Greenland, and that's what they're going to do if we don't. So we're going to be doing something with Greenland, either the nice way or the more difficult way. অন্যদিকে 2018 সালের জানুয়ারিতে চীন নিজেকে উত্তর মেরুর নিকটবর্তী দেশ বা নিয়ার আর্কটিক স্টেট হিসেবে ঘোষণা করেছে। তারা গ্রিনল্যান্ডের অবকাঠামো প্রকল্পগুলোতে বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। যদিও আমেরিকার চাপে ডেনমার্ক অনেক প্রকল্পে চীনকে বাধা দিয়েছে, কিন্তু তাতেও চীন পুরোপুরি পিছু হটেনি। তারা রাশিয়ার সাথে মিলে একটা পোলার সিল্ক রোড গড়ার স্বপ্ন দেখছে সেখানে। দ্য জিউ গ্যাপ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ব্রিটেনের মাঝের এই সমুদ্র পথ দিয়ে রাশিয়া সাবমেরিন আটলান্টিকে ঢোকে। তাই ন্যাটোর কাছে গ্রিনল্যান্ড হলো একটা ঢাল। আর এই সব মিলিয়ে গ্রিনল্যান্ড এখন বিশ্ব নেতাদের মধ্যমণি। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এটা উত্তর আমেরিকায় হলেও রাজনৈতিক দিক থেকে গ্রিনল্যান্ড ইউরোপীয় এবং ডেনমার্ক রাজ্যের একটা স্বায়ত্তশাসিত অংশ। এর বেশিরভাগ মানুষই মৎস্যজীবিকার উপর নির্ভরশীল। গ্রিনল্যান্ডকে প্রতি বছর 6,000 কোটি টাকা করে অনুদান দিয়ে আসছে ডেনমার্ক, আর গ্রিনল্যান্ডের অর্থনীতির বেশিরভাগই পরিচালিত হয় এই অনুদানের অংশ থেকে। মাত্র 57,000 মানুষের বাস গ্রিনল্যান্ডে। এদের অধিকাংশই ইনুইট সম্প্রদায়ের আদিবাসী। তারা এখন ডেনমার্কের ছত্রছায়া থেকে বেরিয়ে স্বাধীনতা চায়, কিন্তু অর্থনৈতিকভাবে তারা এখনও স্বাবলম্বী নয়। গ্রিনল্যান্ড যদি তাদের খনিজ সম্পদ এবং নতুন নৌপথগুলো থেকে আয় করতে পারে, তবে হয়তোবা কোনোদিন তারা ডেনমার্ক রাজ্য থেকে বেরিয়ে নিজেদের স্বাধীন হিসেবে ঘোষণা করবে। আর এই সুযোগেই বিশ্ব নেতারা গ্রিনল্যান্ডের সাথে নিজের সম্পর্ক তৈরিতে ব্যস্ত। তাই গ্রিনল্যান্ড এখন আধুনিক সভ্যতার নতুন ফ্রন্ট লাইন। এর বরফ যতই গলতে থাকবে, এর লড়াই ততই গড়াবে। বিশ্ব কি পারবে গ্রিনল্যান্ডকে কোনো যুদ্ধের হাত থেকে বাঁচাতে, নাকি এই সম্পদের লোভ গ্রিনল্যান্ডকে ধ্বংসের মুখেই ঠেলে দেবে? আপনি কি মনে করছেন, তারা কি আদৌ স্বাধীনতা অর্জন করতে পারবে? তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, অ্যান্ড দেখাবে পরের ভিডিওতে।